শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে চলে এলাম বন্ধুরা। দেখো সকাল হয়ে গেছে, আমিও স্নান টান সেরে চলে এসেছি আমার গোপু সোনা রাধা মাধব জগন্নাথের কাছে। তো পুজো দিচ্ছি এখানে, তারপরে যা কাজ হওয়ার হবে। আগে আমাকে স্নান করে পুজো দিতে হবে, নাহলে আমার মন ভালো লাগে না। তাই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে বিছনা গুছিয়ে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিতে আসি। পুজো দিয়ে তারপরে রান্নাবান্না করতে যাই। তো দেখো আমার গোপু সোনা বসে আছে চান টান করে সেজে গুজে, গোপু সোনা রাধা মাধব দিয়ে। এবার আমি চলে এলাম রান্নার কাজে, রান্না বান্না করতে। দেখো রান্না করছি, এদিকে ভাত হয়ে গেছে, এদিকে দেখো মাছ ভাজা চলছে। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, মাছ নিয়ে এনেছিল, কই মাছ চিংড়ি মাছ। তো সেটাই ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভাজছি। আর ওদিকে তখন হয়ে গিয়েছিল ভাত, কুঁদলি আলুর তরকারি আর চাটনি, এইগুলো মোটামুটি রেডি হয়ে গিয়েছিল। দেখো এবার মাছ ভাজা চলছে, দুটো কড়াই দুদিকে মাছ ভাজা চলছে। মাছ ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে একটু বক বক করে নিলাম আর কি। তো দেখো মাছগুলো বেশ বড় বড়। এই মাছগুলোর কি করা যায় বলো তো বন্ধুরা, তোমরাই বলো যে এই মাছগুলো কি করলে খেতে ভালো লাগবে। এগুলোকে কি তেল কই করব, নাকি না সর্ষে বাটা দিয়ে করব, নাকি না গঙ্গা যমুনা করব, তোমরাই কমেন্ট করে জানিও। কিন্তু এই দেখো এদিকে কিন্তু আমি সর্ষেটাও বেটে নিয়েছি মিক্সিতে, সর্ষে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে। কারণ আজ অনেকটাই সর্ষে বাটা লাগবে, কুঁদলিতে পড়বে, চাল কুমড়ো পাতাতে পড়বে, আর এই মাছে পড়বে, সব কিছুতে মোটামুটি পড়বে। তো সেই জন্য দেখো কুঁদলির তরকারিটাও রেডি, তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো আমি এটা তেলকই বানিয়ে নিয়েছি। আর আছে সঙ্গে এদিকে কই মাছের ঝোল বাবা মায়ের জন্য। আর এদিকে আছে তোমার কুঁদলি আলুর তরকারি, চিংড়ি মাছের কারি। দেখো চিংড়ি মাছের কারিটা লাল লাল হয়েছে, বেশ দেখতে সুন্দর, আর খেতেও হেভি টেস্টি হয়েছিল জানো তো। আর এদিকে দেখো চাল কুমড়ো পাতা ভাজা চলছে। তো চাল কুমড়ো পাতা ভাজতে একটু টাইম লাগে বন্ধুরা। আর এই দেখো এই ঝোলটা বাবা মায়ের জন্য বানিয়েছি। আর এতে আছে চালতার চাটনি। তো এত কিছু রান্না করতে করতে আমার হয়ে গিয়েছিল 12টা, কারণ 12টা বাজা মানেই আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের খাওয়ার টাইম, তাই তাদেরকে খেতে দিতে হবে। তার জন্য আমাকে ঝটপট রান্না করতে হয়। আবার ওদিকে দেখো প্রেসারে খাবার বসেছে আমার বাবুর জন্য, ছোট্ট বাবুর জন্য। তো আমার 3টে ওভেন জ্বলতে থাকে, আর আমারও রান্না হতে থাকে। তারপরে দেখো রান্না কমপ্লিট, চলে এলো তোমাদের দাদাভাইয়ের লাঞ্চের থালি। লাঞ্চে ছিল ভাত, লেবু লঙ্কা পেঁয়াজ, সঙ্গে পাতা ভাজা, চাল কুমড়ো পাতা, আর ছিল কুঁদলি আলুর তরকারি, কই মাছের ঝাল, চিংড়ি মাছের কারি, আর ছিল চালতার চাটনি। একদম আমাদের দাদাভাই খুশি হয়ে খেয়ে নিয়ে চলে এলো মাঠের কাছে। মাঠে দেখো কত সুন্দর শালুক ফুল ফুটেছে। এই মাঠটাতেই কিন্তু একসময় ধান চাষ হতো। দেখো এখন মাঠটা দেখো এখন পুরো শালুকে ভরে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। বাই, টাটা, শুভ দুপুর, ভালো থেকো।